কুরাইশ। আজকে আমাদের সবক সূরাতু কুরাইশিন মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু কুরাইশিন মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش. لإيلاف قريش. لإيلاف قريش। চলেন এই আয়াতটি আব্দুল জব্বার ভাই, আপনি এই আয়াতটি পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. জি, মাশাআল্লাহ। যে এখানে কি এখানে কি কায়দা রয়েছে আপনার? কোথায় হুজুর? ইয়া সাকিনের ওখানে। জি জি, এখানে এখানে কি কায়দা রয়েছে? এখানে ইয়া, এখানে ইয়া মাদ্দার কায়দা আছে হুজুর। যে আমাদের কিভাবে হচ্ছে আমাকে একটু বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এই জন্য ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। জি, চলেন এই কুরাইশ এখানে কি কায়দা রয়েছে? এখানে ইয়া সাকিন এসছে, ইয়া সাকিনের ডান দিকে যে অক্ষর থাকবে তাকে মিলে পড়তে হবে। একটু ভেবে বলেন আর একবার। ইয়ার উপরে সাকিন এসেছে, তাই সাকিন বলা যুক্ত অক্ষরকে ডান দিকে মিলে পড়তে হবে। চলেন একটু ইসমাইল ভাই, আপনি একটু হেল্প করে দেন। আপনি বলেন এখানে কি কায়দা আছে? জি। আজিজুল পিয়াদা ভাই, হুজুর, হুজুর, বলেন বলেন। ইয়া নীলে, ইয়া নীলে এসছে। নীল অ ইয়া নীল ইয়া নীল কায়দা এসছে এখানে। জি, ইয়ালিন, জি হুজুর। অলিন ইয়ালিন। ইয়ালে হ্যাঁ। ইয়া 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 নীল কায়দা এসছে। ইয়ালিন কিভাবে হবে? ইয়ালিন কাকে বলে এবং কিভাবে হয় ইয়ালিনটা আমাকে বলেন। ইয়ালিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনের ডান দিকে, তা আমি বুঝবো কিভাবে এটা ইয়ালিন? ইয়ালিনের ডান হুম। দিকে যদি হয় আমি বুঝবো কিভাবে এটা যে ইয়ালিন? ইয়ালিন তো কায়দা, সেই কায়দাটা বুঝতে হলে আমার কায়দার আগে জানতে হবে, জি হুজুর। তাই না ভাই? জি। জি হুজুর। আমি তাহলে একটু আপনাকে সহযোগিতা করি এখানে। ইয়া জি। সাকিনের ডান দিকে, ইয়া, এই ইয়া ইয়া সাকিনের ডান দিকে। সাকিন, তার ডান দিকে জবর। ইয়া সাকিনের জি। ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলে। ঠিক ইয়া আছে? ইয়া জি ইয়ালিনকে হুজুর, মানে কি করে পড়তে হয় ভাই? জি হুজুর, একের সাথে মিলে, মানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে।
জি মাশাল্লাহ। চলেন আগের আয়াতে যাওয়া যাক। এই আয়াতটি ইসমাইল নজরুল ভাই, আপনি এই আয়াতটি পড়েন আরেকবার। প্রথমটা হুজুর না? তা তা নেক্সট নেক্সট। যে আমি মার করছি এই প্রথম আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। জি ই, এই ইটা এখানে কি কায়দা রয়েছে? এখানে হুজুর এসে ইয়া মাদ্দারি আছে, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফের পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যে আপনার টান লামের হয়েছিল উপর জি। লিইলাফি কুরাইশ। কুরাইশ, কুরাইশ টান দেবেন জি। এখানে বলা হয় মাদ্দেলিন। এই তানবিনের, মাদ্দে জি, হরফে মাদ্দা, হরফে লিনের পরে থামলে তাকে বলা হয় মাদ্দেলিন। ঠিক আছে ভাইজান, এই কায়দাটি আপনাদের হয়তো মাদ- এখনো হয়নি। না এটা হয়েছে হুজুর। মাদ্দেলিন আপনাদের পড়ানো হয়েছে জি। জি হয়েছে। না হরফের মাদ্দের পরে থামলে ওই মাদকে মাদ্দে আরিজ ওয়াক্ফি বলা হয়। যে না, হরফে লিনের পরে থামলে, হরফে হরফে লিনের পরে থামলে তাকে মাদ্দে লিন বলে। মাদ্দা আরজি অক্ষি নয়, মাদ্দে লিন, এটা আলাদা কায়দা জি। যাই হোক হ্যাঁ, এটা পড়া হয়নি হুজুর। যে এইটা রাখবেন। এখানে মাদ্দে লিনের কায়দা অনেক রয়েছে, সেহেতু প্রতিটা জি যে হরফে লিনের পরে যখন থামবেন টান দেবেন এক। ঠিক আছে মাশাআল্লাহ। জি। চলেন আগে যাই। ইলাফি হিম, ইলাফিহিম رحلة الشتاء والصيف، إيلافهم رحلة الشتاء والصيف، إيلافهم رحلة الشتاء والصيف। চলেন এই আয়াতটি আজিজুল ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস সাইফ। মাশাআল্লাহ। চলেন আচ্ছা, আজিজুল ভাই আপনি বলেন এখানে কি কায়দা রয়েছে? কোথায় হুজুর? আমি মার্ক করে দিয়েছি উপরের দিকে। আচ্ছা আচ্ছা, ওখানে মিম সাকিনের কায়দা আছে। যে মিম মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর এসছে। তা মিম সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। মাশাআল্লাহ। জি চলেন ইসমাইল ভাই এই আয়াতটি আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. لإيلاف না, قريش আপনার এই আয়াতটি পড়া, إيلافهم. এই আয়াতটির नहीं नहीं, কথা বলছি হুজুর। বলেন বলেন। লি- إيلافهم رحلة الشتاء والصيف. জি মাশাআল্লাহ। এখানে কি কায়দা রয়েছে ইসমাইল ভাই আপনি বলেন এটা। मध्य मुत्तसिल। আমার मध्य मुत्तसिल একে শব্দে হামজা আসছে। মধ্যে বলেন।
একই শব্দে হামজা আসছে একই শব্দে হামজা আসছে মাঝ হরফের পরে একই শব্দে হামজা আসছে মাধ্যম মুত্তাসিল বলে। জি, হরফে, ওই তাকে হরফ তাকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাদ হরফ বলবেন না, হরফে মাদ্দার পরে বলবেন। ঠিকই রয়েছে। হরফের মাদ্দার পরে। জি জি, একটু ঘুরে গিয়েছে। মাশাআল্লাহ। চলেন, এখানে আর একটি কায়দা রয়েছে। এখানে এটা কি কায়দা রয়েছে, এই কায়দাটি বলুন। হুম। চলেন নজরুল ভাই, আপনি একটু সাহায্য করুন। এই আজিজুল ভাই, আপনি সাহায্য করুন। জি, এই জায়গায় যে দুটো জায়গায় আমি মার্ক করেছি, এই দুটো জায়গায় কি কি কায়দা রয়েছে। প্রথমটা কি কায়দা রয়েছে? হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। জি না, আমি ওখানে মার্ক করিনি। আমি মার্ক করেছি, দেখেন প্রথম মার্ক করেছি এই লাতাস সীতা, লাতাস সীতা এখানে। আচ্ছা আচ্ছা, সিনের নিচে জের এসছে, এটা তো জি না, এখান বুঝলে? থেকে ভালো করে দেখেন আলিফ লাম এসছে, আমি এত টাকা সাহায্য করলাম। আচ্ছা, রি- তায়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ আলা অক্ষরকে 2 বার পড়িতে হয়। হয়নি হয়নি। না, চলেন, আজমত আলী ভাই, আপনি সাহায্য করেন। আজমত আলী ভাই, হালিম শেখ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, আপনি বলেন এখানে কি কায়দা রয়েছে একটু। এখানে আলিফ লাম দুটোই খালি আছে, তার জন্য একে শামসি বলে। আলিফ লাম দুটোই খালি, এখানে জি। তার জন্য এখানে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসির বলে। মাদ্দে মুত্তাসিরকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানেও একই কায়দা রয়েছে। আমি এখানে হ্যাঁ, যে কায়দাটা বললাম, এ কায়দাটা হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? আপনারা হ্যাঁ, যেটা শুনছি। বলছেন হরফে মাদ্দার হ্যাঁ, পরে, আলিফ হুম, লামের পরে আলিফ লাম হুম, পাশাপাশি আসবে, এবং হ্যাঁ, তার পরের যে অক্ষরটা আসবে সেটা যদি হুম, তাসদিদ ওয়ালা অক্ষর হয়, মনে হ্যাঁ, করতে হ্যাঁ, হবে হরফে শামসি। ঠিক আছে? শামসি, হ্যাঁ, তখন বলবেন আলিফ, এটা মনে থাকবে, এটা ব্রেনে থাকবে, হ্যাঁ, যে আলিফ হুম, লামের পরে যে অক্ষরটা আইবে সেটা যদি তাসদিদ হুম, ওয়ালা অক্ষর হয়, তাহলে আমি মনে করব যে হরফে শামসি এসছে। বলবেন হরফে আলিফ শামসি। লামের পরে হরফে শামসির আচ্ছা, কোনো একটি অক্ষর এসছে। ঠিক আছে? ঠিক আছে। ওই জন্য আলিফ লাম দুটোকে বাদ দিয়ে পড়তে হয়। আর যখন আলিফ লামের পরে এই দুটো সব আসবে, আলিফ লাম আসবে আর দুটোর উপর জবর জের পেশ কিছু থাকবে না, আর লামের ওপর সাকিন থাকলো, তারপরে অক্ষরের ওপর তাজদিদ কিছু থাকলো না, সেই অক্ষরটা মনে করতে হবে হরফে কমারি। আলিফ লামের পরে হরফে কমারির কোন একটি অক্ষর আসছে, সেজন্য আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে, এমন বলবে। ঠিক আছে? হুম, জি আর হুজুর। বাকিটা যেটা বললাম ওটা মাথায় থাকবে, বলবেন না। বলে তাহলে মনে করবে যে এরা আলাদা ধরে নিচ্ছে। ঠিক আছে? জি, জি হুজুর। এটা আপনারা খেয়াল রাখবেন। চলেন, মাশাআল্লাহ, আগের আয়াতে যাওয়া যাক। ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত, ফাল ইয়াবুদু রব্বা
হাযাল বাইত। চলেন এ আয়াতে হালিম ভাই আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فليعبدوا رب هذا البيت। মাশাআল্লাহ। চলেন এখানে কি কায়দা রয়েছে? বধূ, এখানে কি কায়দা রয়েছে? পায়ের উপরে, এটা পুরো পুরো শুরু থেকে করবো এই যা হুজুর। জি না, আপনি এতটুকুই বলেন। হুম। এখানে কি কায়দা রয়েছে এটা? ডালের উপর পেশ এসে না, ডালের উপর পেশ এসে না, অসাকিনের ডান দিকে পেশ এসে একে অমাদ্দা বলে, অমাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন খয়রুজ্জামান ভাই, খয়রুজ্জামান ভাই আপনি এই আয়াতটি আবার পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। فليعبدوا رب هذا البيت। জি মাশাআল্লাহ। জাল এমন বলবেন না, হা জাল স্পিড বলবেন, ঠিক আছে? হা টান দেবেন, জাল বাইত। জি মাশাআল্লাহ। জি هذا البيت। জি এখানে কি কায়দা রয়েছে জি ভাই? এখানে আছে জাল, জাল বাইত। আমারই হুরুফে শানসির কায়দা আছে। ভালো করে লক্ষ্য করে দেখেন। জাল ও হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার ডান পাশে জবর আছে, জবরটি জবরটি হলো আহ আলিফের ডান পাশে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান হয়, দেওয়া নিচে কি যে হয়নি? হয়, যে হয়নি। আপনি একটু লক্ষ্য করে আবার দেখেন। আমি একটু আগে জি পারছি না। এই কায়দাটা একটু আগে আমি বলেছি। আচ্ছা আচ্ছা। চল ভাই। জি পারছি না আমি। জি নাদির ভাই, নাদির শাহ ভাই আপনি শুনতে পাচ্ছেন? নুরুল হাসান ভাই, নুরুল হাসান ভাই, রমজান আসসালামু আলাইকুম। জি ভাই আপনি বলেন এখানে কি কায়দা রয়েছে জি? এটা হচ্ছে সংস্কৃত এখানে। হাজাল ভাই, জাল ভাই। চল। বুঝতে পারি নাই। বুঝতে চল। পারছেন না? রমজান আলী ভাই, রমজান আলী ভাই, আমিও তো বুঝতে পারছি না, জি আমিও বুঝতে পারছি না। হরফে ঈদগামে তাম তামারি নাকি হুজুর? হবে হবে। জি না, একটু খেয়াল করে দেখেন। সহিবুল ভাই আপনি বলেন। হুজুর, সহিবুল ভাই এখানে কি কায়দা রয়েছে আপনি বলেন। কুমারী। জি
হুরুফে কুমারীর কায়দা আছে। যে কিভাবে একটু বলেন। হুরুফে কুমারীর কায়দা আছে, আহ তাসদিদ নাই যে, মানে হামজার পরে লাম লাম সাকিনকে ধরার জন্য হুরুফে কুমারী কায়দা। জি, হয়ে হচ্ছে না আপনার কায়দাটি ঠিক। জি, শহীবুল ভাই আপনি বলতে পারবেন? জি, না, দুটো হচ্ছে না। দেখেন আজমত আলী ভাই। জি, আমি একটু বলে নিই। জি, বলেন বলেন। হুরুফে শামসের পরে লাম লাম সাকিন এসেছে, হামজা দুইটা খালি আছে। হুরুফে শামসি আলিফ আলি লামের আগে আসে না, আলিফ লামের হ্যাঁ, পরে হুরুফে কমারি আসে বা হুরুফে শামসি আসে। ঠিক আছে, জি দেখেন আলিফ লামের পরে যে অক্ষরটা এসে আমাকে দেখতে হবে। আলিফ লাম পাশাপাশি আসবে, আর আলিফ লামের উপরে কোনো রকম হারাকাত হবে না। খেয়াল করবেন একটু, আলিফ লাম পাশাপাশি আসবে, আর আলিফ এবং লামের উপরে কোনো রকম জবর জের পেশ কোনো রকম হারাকাত হবে না। এবং তার পরের অক্ষরটা কি আসছে আমাকে দেখতে হবে। যদি তাসদিদ ওয়ালা অক্ষর আসে হরফে শামসি, যদি তাসদিদ ওয়ালা অক্ষর না আসে তাহলে হরফে কমারি। এটা মনে রাখতে হবে। তাহলে বলতে হবে ইয়েস। আলিফ লামের পরে হরফে কমারির কোন একটি অক্ষর এসছে, ওই জন্য আলিফকে বাদ দিয়ে লামটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন জাল, লামের ডান দিকে কোনটা, আলিফকে বাদ দিয়ে লামটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে আলে আপনার জাল লাম জাবর জাল, তাহলে কি জাল। পড়ছি? হা জাল, তাই না ভাই? জাল বাইত। জি জি, তাহলে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। চলেন, মাশাআল্লাহ, চলেন আগে চলেন। এটা তো হুরুফে কুমারীর কায়দা না? জি জি, ঠিক আছে। চলেন। الذي أطعمهم من جوع، الذي أطعمهم من جوع، الذي أطعمهم من جوع। চলেন এই আয়াতটি আজমত আলী ভাই পড়েন। الذي أطعمهم من جوع। মাশাআল্লাহ। আল্লাযী, এখানে কি কায়দা রয়েছে? ইয়া সাকিন, হুরুফের মাদ্দা, হুরুফের মাদ্দা হওয়ার পরে একের শব্দের মধ্যে হামজা এসেছে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হবে, মধ্যে মুত্তাসিলার কায়দা এসেছে। ভেবে বলেন। হরফে মধ্যে হওয়ার পরে একের শব্দের মধ্যে হামজা এসেছে, মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হবে। জি, হয়নি, একটু প্রবলেম হয়ে গেছে। সাহিবুল ভাই আপনি বলেন এখানে কি কায়দা রয়েছে। সাহিবুল ভাই, ইয়া সাকিনের উপরে মাদ্দে এসেছে, মাদ্দে। ইয়া সাকিনের উপরে মাদ্দে এসেছে, মাদ্দে। হয়নি। নাদির শাহ ভাই আপনি সাহায্য করেন।
জি। হরফে মাদ্দার পরে একই শব্দের প্রথমে হামজা এসেছে, তাই তাকে মধ্যে মুত্তাসিল বলে। মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরফে মাদ্দার পরে একই শব্দের প্রথমে হামজা এসেছে, এক দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, তাই তাকে মধ্যে মুনফাসিল বলে। জি জি মাশাআল্লাহ। চলেন এই আয়াতটি নুরুল হাসান ভাই আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আতামাহুম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আতামাহুম মিন জু। আইমা হুম হুম এখানে কি কায়দা রয়েছে জি? ওয়াও সাকিনের কায়দা রয়েছে। ভালো লক্ষ্য লক্ষ্য করে দেখেন। উম, মিম অথবা এটা হুরুফে কলকলার সব রয়েছে, কায়দা রয়েছে, কিন্তু আমি কিভাবে আমি ওটা বোঝাতে পারছি না। এই এখানে ভালো এখানে মিম হুম হুম এখানে কি কায়দা রয়েছে জি? ওই নিচেরটা, ওইটাই তো বুঝতে পারছি না। জি এটা তো সাকিন আছে উপরে, উপরেটা তো সাকিন আছে, জি জি সাকিন আছে। মিম, মিম এবার কি এটা আমি ঠিক বুঝতে পারছি, বলতে পারছি না, মানে মনে আছে ঠিকভাবে, মানে বুঝাতে পারছি না আপনাকে। মিমের পরে যে মিম, যে এটা কি একটা ইয়ে বলো, এটা আমি ঠিক বোঝাতে পারছি না আপনাকে, এ, বলে দিতে হবে। হালিম ভাই, হালিম ভাই জি হুজুর। হ্যাঁ, জি আপনি হুজুর। যে আপনি সাহায্য করেন এখানে কি কায়দা রয়েছে একটু বলেন। মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের দ্বারা পরিবর্তন হম। করে এক হ্যাঁ। আলিফ পরিমাণ গণনা করতে হবে। জি কি বলছেন জি? মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কায়দাটাকে কি বলা হয়? একে কায়দা নাকিস বলে, হরফে নাকিস। হয়নি, হয়েও হয়নি। তানবিন বা নুন হুরুফে সাকিনের কল। পরে মিম আসলে তখন তো আপনার ঈদগামে নাকিস হয়, কিন্তু এখানে তানবিন বা নুন সাকিন নেই, এখানে মিম সাকিনের পরে মিম এসছে, তাই না ভাই? হ্যাঁ, তাহলে হুরুফে কলকলার হবে এটা। অল্প হবে। জি না হয়নি। চলেন আর, কোন ভাইকে এখন পড়াশোনা নেয়? খায়রুজ্জামান, খায়রুজ্জামান ভাই আপনি বলেন। খায়রুজ্জামান ভাই মিম সাকিনের মিম সাকিনের পরে মিম এসেছে, একে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি হয়নি? মিম আহ সাকিনের পরে মিম নাকের এসেছে। দিকে। যে হয়নি জি। চলেন উপর নজরুল ভাই আপনি বলেন। হুজুর, মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে ঈদগামের সাফাবি বলা হয়। হয়নি। এক আলিফ পরিমাণ টান দিয়ে নয়, এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয়, যাকে ঈদগামের সাফেক্ষ বলে। জি। মাশাল্লাহ, ঠিক আছে। চলেন ভাই আহ আপনার যে পড়াটা কোন কোন ভাইয়ের পড়া শোনা হয়নি একটু বলেন দেখি। উম, সব ভাইয়ের কাছ থেকে একটা করে আয়াত শোনা হয়েছে তাই না ভাই? আমার মনে হয় হুজুর। যে নাদির ভাই শোনা হয়নি তাই না ভাই? আর আর কোন ভাই রয়েছে?
শহীদুল আমারও ইসলাম। হয়নি, এই যে আমারও হয়নি। যে না, আমার হয়। রমজান আলী ভাই শোনা হয়নি, শহীবুল ভাই শোনা হয়নি, তাই না? Yes. হ্যাঁ হুজুর। বাকি আল্লাহ রহমতে সবার কাছ থেকে পড়াশোনা হয়েছে। হালিম ভাইয়ের কাছ থেকে পড়াশোনা হয়েছে ভাই? হয়েছে। চলেন পরে আয়াতটা ধরা যাক। وآمنهم من خوف وآمنهم من خوف চলেন এই আয়াতটি নাদির ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم وآمنهم من خوف। জি মাশাআল্লাহ। চলেন এখানে কি কায়দা রয়েছে? মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলাইয়া একালি গুণনা করে পড়তে হয়, তাকে ইদগামে সাফাবি বলে। জি মাশাআল্লাহ। চলেন হালিম ভাই, আপনার কাছ থেকে শোনা হয়েছে পড়া? জি হুজুর, হয়েছে আমার। আহ কার কাছ থেকে শোনা হয়নি? শহীবুল ভাইয়ের কাছ থেকে পড়াশোনা হয়েছে, তাই তো? জি না হুজুর হয় নাই। জি, আপনি তাহলে আয়াতটি পড়েন। ইয়ালা মান না পড়েন জি। ইয়ালা মান না হুম মিন যে আর কোন ভাইয়ের কাছ থেকে শোনা হয়নি? আমার কাছে হয়নি, আমার এফা। আহ, রমজান আলী আমারটা ভাই, হয়নি। রমজান আলী ভাই হ্যাঁ, আপনি আপনি পড়েন। যেখানে মার্কিং করা আছে সেখানে করবো। জি জি। ওয়া বা না মিন খয়র। মিন এখানে হয়, এখানে খাউফ। খাউফ, ওটা আমি জি মাশাআল্লাহ। এখানে কি কায়দা রয়েছে বলেন? এখানে জি ও নুন সাকিনের পরে খ আছে। হ্যাঁ, নুন সার হরুফে নুন সাকিনের পরে হরুফে ইকফার পুনর্টিপের মধ্যে এখানে খ আছে। ওটা তো হবে। তাহলে আমার মনে নেই ওটা। জি, একটু খেয়াল করেন, আমি ততক্ষণে কোনো ভাইয়ের কাছ থেকে হেল্প না হোক। আব্দুল জাব্বার ভাই, আপনি বলেন। পুনর্টিপের পরে খ। আব্দুল জাব্বার ভাই এখানে বলেন কি কায়দা রয়েছে? কোথায় হুজুর? মার করে দেওয়া আছে, আপনি দেখেন। নুন নুন সাকিনের নুন সাকিন তো এদিকেই, নুন সাকিনের পরে হামজা আইন আর গাইন আইন এসছে, এই জন্য বলেন এখানে কি কায়দা হবে? নুনের পরে থেকে গাইদা হবে হুজুর নাকি? জি জি, একটু খেয়াল করে বলেন। নুন সাকিনের পরে উম, এটা মনে আসছে না হুজুর।
ইসমাইল ভাই, আপনি বলেন। من خوف. সাহিবুল ভাই, আপনি আবার বলেন। সাহিবুল ভাই, নুন নুন সাকিনের পরে ফ ফ এসেছে। নুন সাকিনের পরে ফ এসেছে। এ ফকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জি, আপনার হয়ে হলো না। নুন সাকিন এবার খটা এসছে, খটা কি? এবং বিনা নুন গুণে। সাকিনের পরে হরফে হালকির থেকে 6টা অক্ষরের মধ্যে থেকে খ এসেছে। খকে বিনা তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়িতে হবে। জি, মাশাআল্লাহ। বলেন একে কি বলা হয়? জি ভাইজান, একে কি বলা হয়? জি, একে হরফে হালকি একে ইজাহারে হালকি বা। বলে বলা বলে। জি, মাশাআল্লাহ, একে বিনা গুণে জাহির করে পড়তে হবে। ঠিক আছে, চলেন তাহলে আমাদের আজকের সবক থাকলো আগামী দিনের সূরা কুরাইশ। ইনশাআল্লাহ সবাই শুদ্ধভাবে এবং টান গুন্না ইকফার সাথে পড়াটি তৈরি করে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান। জি হুজুর, ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।